বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। দুজকের মতো একটি প্রতিষ্ঠান, তার কমিশনাররা যখন পালিয়ে যান, তাহলে সদ বিচার আশা করবেন কোথায়? কারণ এই 5ই আগস্টের পরে অন্তত তারা পালিয়ে যাওয়া এটি বাংলাদেশের জন্য লজ্জাস্কর বিষয়। কারণ প্রায় এই বাংলাদেশে আওয়ামী লীগের 200 মতো মামলা পেন্ডিং হিসাবে দুদকে পড়ে রয়েছে। এবার দুদক কমিশনারই নাই, তো এই মামলাগুলো কে চালু করবে? এটা একটি বিষয়। তো এই মামলাগুলো চালু করতে হলে তো কমিশনারের দরকার, দুদকের চেয়ারম্যানের দরকার। তো কমিশনার যারা ছিলেন তারা নিজেরাই পদত্যাগ করে পালিয়ে গেছেন। তাহলে চিন্তা করে দেখুন যে আপনি কোথায় গিয়ে সৎ বিচার আশা করবেন, কোথায় গিয়ে আপনার ন্যায় বিচার পাওয়ার জন্যে আপনি ধর্ণা ধরবেন। আসলে কি বাংলাদেশে কোনো জায়গায় ন্যায় বিচার বলে কথাটি যে আছে, এটা কি কোনো ক্ষেত্রে কার্যকর হয়েছে? কেউ কি ন্যায় বিচার পেয়েছে? পায়নি। কারণ যেখানেই যাবেন সেখানেই আওয়ামী সন্ত্রাসীরা টেবিল নিয়ে বসে আছে। তারা এই লুটপাট করে এবং লুটপাট করার জন্য তারা কিন্তু বসে আছে। তাহলে এই যে একটি মানুষ যখন দুর্নীতি করে, তার কিন্তু এটা দুর্নীতি দমন কমিশন আছে। তো সেই কমিশনে কিন্তু তাদের তদন্ত করা হয়, তার মামলাগুলো ওখান থেকে রুজু করা হয়। এই মামলাগুলো কোর্টে প্রক্রিয়াধীন থাকে, কোর্টে চলে। তো সেই জায়গা থেকে এই জায়গার যখন কর্মচারী পালিয়ে যায়, সেখানে কি আপনি দুর্নীতি দমন বলবেন? কি আপনি স্বচ্ছ বিচার আশা করবেন? এই জায়গা থেকে স্বচ্ছ বিচার আশা করা যায় না? পাওয়া যায় না। কারণ যেখানে কমিশনাররাই দুর্নীতি করে পালিয়ে গেছে। তো এখানে আমরা আসলে একটা জিনিস যেটা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের আগে যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, প্রত্যেকটি অফিসের কর্মচারীদের দলীয়করণ করার কারণেই আজকে কিন্তু এই সমস্ত সংস্কার করার জন্যে বেগ পাতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। তো এই যে জায়গায় গোটা রাষ্ট্র দলীয়করণ করা হয়, রাষ্ট্র আর দল, সরকার আর দল, এটা কিন্তু দুই রকম, দুটা কিন্তু দুইভাবে কাজ করে। আর এই আওয়ামী লীগ রাষ্ট্র এবং সরকার একাকার হয়ে গেছে, যার কারণেই এগুলো সংস্কার করতে এই অন্তর্বর্তী সরকারদের বেগ পেতে হচ্ছে। কারণ এই মামলাগুলো পেন্ডিং আছে। 200 মামলা যদি ট্রায়াল হতে শুরু করতো, তাহলে বিচারে যেত। বিচারে গেলে এই সমস্ত আওয়ামী লীগেরই মন্ত্রী এমপি যারা রয়েছেন, তারাই কিন্তু এই 200 মামলার ভিতরে আছেন। তো এই 200 মামলা যখন পেন্ডিং হয়ে যেত এবং রানিং হয়ে যেত, তখন কিন্তু এদের ভয় থেকে যেত এবং এরা পালিয়ে যেতে পারতো না। তো এই কারণেই যেখানে আপনার ওই যে একটি প্রবাদ আছে যে ভূত তাড়ানোর জন্য যদি শস্যি দেন, শস্যিতেই যদি ভূত থাকে, তাহলে কিন্তু ভূত আপনি তাড়াতে পারবেন না। তো এটাই বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা ঘটে গেছে। তো এই ঘটনাগুলো আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ সময় লাগার পরে এটা হয়তো পূর্ণাঙ্গভাবে সংস্কার করা যেতে পারে। তার আগে সংস্কার করা সম্ভব নয়, কারণ এটা মেলা সময় লাগবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া এটা সংস্কার করা মোটেই সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যেটা জনগণ হিসাবে চাচ্ছি, এরা অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তারাও চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করে পেরে উঠছে না, যাতে অনেক বড় সংস্কার, যেটা বছরের পর বছর লেগে যেতে পারে, সেই সংস্কারগুলো আপনি হুট করে 2 দিন 1 দিনেই যদি শেষ করতে চান, এটা কখনো সম্ভব হবে না।